আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সবসময় ন্যায়ের পক্ষে কাজ করব। এই ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে আমরা আমাদের বাপ মাদেরকে ছাড় দিই নেই। আমাদের বাবাদের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলা লাগলে আমরা বলার জন্য প্রস্তুতি রাখছিলাম নিজেকে। তো সেই জন্য এই ডিসি তারপর এসপি এদেরকে তো আমরা এই ন্যায়ের পক্ষে বা ন্যায়ের সময় কথা বলার সময় এগুলো আমরা ওইভাবে চিন্তা করি না। আমার কথা হচ্ছে আমার শিবচরের আজকে 2টা বছর যাবত এই প্রকল্প বন্ধ, ওইখানে বন্ধ, সে টাকা পায়, সব শুনলাম যে এগুলো ডিসি অফিসে টাকাগুলো রাখা, কিন্তু তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না, তাদের সমস্যা কি, প্রবলেম কি, এটাও আমার জানা দরকার। তো আজকে এতদিন যাবত মানুষ এখানে কষ্ট করতেছে, আমাদের এই জমিগুলো না দেওয়ার কারণে ব্রিজের কাজগুলো বন্ধ, বৃষ্টি বাদল, মানুষের ভোগান্তি, এটা তো বিরাট সমস্যা। তো এইটা তো আমাদের বলার আগে সরকার তাদেরকে বেতন দেয়। ডিসি এখানে আসছে, ডিসির নলেজে আছে না শিবচরে কোথায় কি, তো এটা কি ওনার মাথায় নাই? এটা কি আমার এমপি তার পিছে পিছে কি আমার কি ঘুরতে হবে নাকি? এটা তার নলেজে থাকা দরকার যে শিবচরে এই প্রকল্পটা বন্ধ টাকার কারণে, জমিখনের কারণে, বা 4 ধারা হয়েছে না কয় ধারা হয়েছে, এটা সে জানে। কারে ডাইকে শিবচরে বলবে, যে অফিসারদেরকে বলবে তোমার ওই টিম নিয়ে আসো, আমরা টাকার ব্যবস্থা করি, আসো। ওনারা সরকারি বেতন নিয়ে কি করতেছে, এটা হলো আমার আসল কথা, যে তারা কি দায়িত্ব পালন করতেছে, এটা কোন ধরনের দায়িত্ব পালন করা হলো। তারা ব্যস্ত ওই বালুর টেন্ডারে কে কি করলো, ওই যে বালুর টেন্ডার কইরা ওখান থেকে কে কত ভাগ পাবে, কে কতটুক নিবে, এগুলো নিয়ে গেলে সবাই ব্যস্ত। পুরো এই প্রশাসন এইভাবে ব্যস্ত, কে কোনটা থেকে কিভাবে কি করবে। এভাবে তো একটা দেশ চলে না, এভাবে একটা দেশ চালানো যায় না। আপনি যদি দেখেন এখন বর্তমান প্রাইম মিনিস্টারকে আপনি দেখেন, উনি 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 কিভাবে চেষ্টা, রাত দিন 24 ঘন্টা অফিস করে সমাধান করার জন্য চেষ্টা করতেছে, তাহলে এরা কি করতেছে? এই জন্য আমার থাকবে যে ডিসি সাহেবের দায়িত্ব শুধু ওই মাদারীপুর 2 আর মাদারীপুর 3 না, মাদারীপুর 1-এরও ডিসি উনি, ওনার এটা দায়িত্ব যে এখানে কিভাবে এটা তাড়াতাড়ি সমাধান করা যায়। এটা যদি ব্যর্থ হয় তাহলে এটা তার ব্যর্থতা, এটা যদি অবশ্যই এটা তার দেখতে হবে। এখানে কাগজপত্র দেখবো আমি, এগুলো নিয়ে আমি ডিসির কাছে আমি দ্রুত ইনফর্ম করবো। আমার মেসেজ ওনার কাছে যাওয়ার সাথে সাথে আমার থাকবে, উনি দ্রুত আমার এটা সমাধান করে আমার এলাকা সচল করতে হবে, ব্রিজগুলো সচল করতে হবে, কাজ যেন দ্রুত হয়, আমার এলাকার উন্নয়ন যেন কোনোভাবে আটকায় না থাকে। কিন্তু যেগুলো মানুষকে বলছি, যেগুলো প্রতিশ্রুতি দিছি, এগুলো আমরা করবই। এজন্য আমাদের ইনসাফের আওয়াজও চলতে থাকবে, ন্যায়ের পক্ষেরও কাজ চলতে থাকবে, উন্নয়নের কোনো বাধাগ্রস্ত হবে না, উন্নয়নের জন্য যা করতে হবে আমরা তা করব। এটা আমরা চালিয়ে যাচ্ছি, এটা আমাদের চলবে ইনশাআল্লাহ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।